নমস্কার, আমি শুক্লা। সুখবরটি পেয়েছেন? সুখবর হলো রেল দপ্তর এবারে সুযোগ দিচ্ছে এনটিপিসির বহু ভ্যাকেন্সি। একেবারে 8,875টি শূন্য পদের লিস্ট বেরিয়েছে। এর জন্য আপনারা অ্যাপ্লিকেশনস করতে পারবেন খুব শীঘ্রই। তবে এনটিপিসি আবারও যে রিকোয়ারমেন্ট দিয়েছে, যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে জানা গেছে নন গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট এই দুটি শিক্ষা ক্রাইটেরিয়ার ওপরও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনস করতে পারবেন। এর মধ্যে এর আগে গত কয়েক বছর ধরে মানুষ ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য অনেক চেষ্টা করেছে, তবে ফল পেয়েছে কিছুটা পায়নি। অনেক ক্ষেত্রে দেখা গেছে এনটিপিসি সেইভাবে সুযোগও দেয়নি। এবারে কিন্তু সেরকম কিছু নয়। এবারে একেবারে জোর কদমে আপনারা প্রিপারেশন নিন এবং আমি বলছি আপনারা সফল হবেন। সে দেখে নিন এবার কি কি রয়েছে রিকোয়ারমেন্টসে, অর্থাৎ গ্র্যাজুয়েশনসের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং গ্র্যাজুয়েশন ছাড়া অর্থাৎ এইচএস এ কি কি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমেই যেটা আপনাদের বলবো যে গ্র্যাজুয়েট অর্থাৎ এনটিপিসির গ্র্যাজুয়েটের জন্য কি কি আপনারা অ্যাপ্লিকেশনস করতে পারবেন। প্রথমেই যেটা রয়েছে স্টেশন মাস্টারের জন্য যে ট্রাফিক অপারেটিং আছে, সেখানে পে লেভেল থাকছে 6। আপনারা পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে পে লেভেল থাকছে 6 এবং অ্যাপ্রুভাল ভ্যাকেন্সিস রয়েছে 615টি, একটা হিউজ নাম্বার। এছাড়া আপনারা গুডস ট্রেন ম্যানেজার করতে পারবেন ট্রাফিক অপারেটিং এর মধ্যে, পে লেভেল থাকছে 5 এবং যত সব থেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে কিন্তু এই ডিপার্টমেন্টটায় প্রায় 3,423টি। এছাড়া রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেলওয়েতে ট্রাফিক অপারেটিং এর মধ্যে, পে লেভেল থাকছে 4 এবং ভ্যাকেন্সিস রয়েছে 59টি। এছাড়াও আপনার স্ক্রিনে দেখে নিন যে চিফ কমার্শিয়াল কাম টিকিট, অর্থাৎ যেটা আমরা সবাই বলে থাকি টিটির যে কাজটা, যেটা সবাই আমরা প্রায় ভাবি যে ওই কাজটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব, সেটা কিন্তু রয়েছে পে 6 অর্থাৎ পে লেভেল রয়েছে 6 এবং অ্যাপ্রুভাল ভ্যাকেন্সিস রয়েছে প্রায় 161টি, একটা হিউজ নাম্বার কিন্তু। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট JAA, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের অ্যাকাউন্টের কাজ রয়েছে, পে লেভেল থাকছে 5 এবং ভ্যাকেন্সিও রয়েছে অনেকগুলি, প্রায় 921টি। এছাড়াও স্টেশন ক্লার্ক টাইপিস্ট এর জন্য রয়েছে 5 নম্বর পে লেভেল এবং রিকোয়ারমেন্ট রয়েছে 638 জনের। এটা ছিল হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের। এবার গ্র্যাজুয়েশন ছাড়া অর্থাৎ যেটা এইচএস এর জন্য আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে কটি রয়েছে সেগুলো হলো, ভালো করে শুনে নিন, আমি এছাড়াও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। ট্রেন্স ক্লার্ক ট্রাফিক অপারেটিং, পে লেভেল থাকছে 2, এর মধ্যে অ্যাপ্রুভাল ভ্যাকেন্সিস রয়েছে 77। সেকেন্ড রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রাফিকের কাজ রয়েছে কমার্শিয়াল, পে লেভেল থাকছে 3 এবং অ্যাপ্রুভাল ভ্যাকেন্সিস রয়েছে একটা বড় নাম্বার 2,424টি। এছাড়া রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টের কাজ রয়েছে একেবারে বসে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে জেনারেল, এই দুটি একদম 2 নম্বর পে লেভেলে থাকছে। রিকোয়ারমেন্টস রয়েছে অ্যাকাউন্টস এর জন্য রয়েছে 394টি, জেনারেলের জন্য রয়েছে 163টি। মোট তাহলে আপনাদের বলে রাখি, গ্র্যাজুয়েটের জন্য ভ্যাকেন্সিস রয়েছে 5,817টি এবং নন গ্র্যাজুয়েট অর্থাৎ এইচএস এর জন্য রয়েছে 3,058টি। যেখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, আমরা অনেকেই গ্র্যাজুয়েশন করার আগে অনেকে ভাবি হয়তো এইচএস এর পরে আমরা কিছু ডিপ্লোমা করব। এক্ষেত্রে কিন্তু ডিপ্লোমাটা কাউন্ট হবে না, সে আপনি যে কোনো কিছুতে ডিপ্লোমা করে থাকুন কিন্তু কাউন্ট হবে না। আপনি যদি ডিপ্লোমার জায়গায় গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনসে আপনি চান্স নিতে পারবেন, অর্থাৎ অ্যাপ্রুভ করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এইচএস এর জায়গায় শুধুমাত্র 2 বছর বা 1 বছরের ডিপ্লোমা করেছি বলে গ্র্যাজুয়েশনসের অ্যাপ্লিকেশন করতে পারবো, এরকম কিন্তু কোনো জায়গা থাকছে না।
আপনারা এইচএস এর যে নম্বরটি পাবেন, অর্থাৎ আমি জেনারেলদের কথা বলছি, যারা জেনারেল কাস্টে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 50% নাম্বার লাগবে। এবার এখানে সুবিধা কি, আপনি যে কোনো স্ট্রিম থেকে আসতে পারেন, আর্টস, কমার্স অথবা সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকে আপনি আসুন। আপনার যদি 50% নাম্বার থাকে জেনারেলদের জন্য, আপনি কিন্তু 12 পাসের যে ফর্মটি বা যে দপ্তরটি রয়েছে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন অনলাইন করতে পারবেন। এছাড়া আপনি যদি গ্র্যাজুয়েশনস করে থাকেন তাহলে তো নর্মালি গ্র্যাজুয়েশনসের জায়গায় করতে পারবেন। গ্র্যাজুয়েশনসে কিন্তু কোনো রকম পার্সেন্টেজের উল্লেখ এনটিপিসি দেয়নি। এছাড়া আপনাদের একটা কথা বলে রাখি, যারা এসসি এসটি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। আপনারা এইচএস পাস করলেন কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং গ্র্যাজুয়েশন করলে তো করতে পারবেনই। এছাড়া আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো শুনতে হবে, অর্থাৎ এই দুটি পদের জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন এডুকেশনাল ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া। প্রথমেই বলে রাখি এই এডুকেশনাল ক্রাইটেরিয়া কি থাকছে, যেটা আমি বললাম 12 পাস করতে হবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে যে যে রিকোয়ারমেন্টগুলো আছে, যে যে পদগুলো ফাঁকা রয়েছে সেগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আপনি যদি গ্র্যাজুয়েশনস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মালি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই পদগুলোর জন্য যেখানে গ্র্যাজুয়েশনসের দরকার রয়েছে। এবার আপনাদের বলে রাখি এজ লিমিট কি রয়েছে। এজ লিমিট রয়েছে গ্র্যাজুয়েশনসের জন্য রয়েছে 18 থেকে 33, আর এইটা রয়েছে অর্থাৎ এইচএস এর জন্য রয়েছে 18 থেকে 30। এই হচ্ছে আপনাদের এজের ক্রাইটেরিয়া। এছাড়া আপনাদের বলে রাখি, আগের বারে ছিল অ্যাপ্লিকেশন ফি, এবারে কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারে জানা যায়নি, যদিও এবারে 23শে সেপ্টেম্বর একেবারে নতুন এই বিজ্ঞপ্তি বেরিয়েছে, একদম নতুন বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনসের কথা। কোনো ডেট এখানে দেওয়া হয়নি, কোনো অ্যাপ্লিকেশনসের ওয়েবসাইট দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি। তবে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য একবারে দুর্দান্ত খবর, এনটিপিসির নতুন বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু আপনারা পাস্টে কিছু অ্যাপ্লিকেশনসের পরে আপনারা হয়তো ফল পাননি, বা গত 3বারের যে রিকোয়ারমেন্টস হয়েছিল সেখানে কিন্তু হয়তো বিফলে গেছে, হয়তো হতে পারেনি, কিন্তু এবারে সুযোগ ছাড়বেন না, প্রিপারেশনসের টাইম নিন। এবং আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, এবারে কিন্তু একেবারে 2025-এ কোনো এক্সাম নেই, রেলের এক্সাম একেবারে হবে 2026-এ। 2026-এর আগে কোনো এক্সাম যেহেতু হবে না, তো আপনাদের হাতে অনেকটা টাইম রয়েছে, আপনারা প্রিপারেশন নিন। যখনই বিজ্ঞপ্তি বেরোবে আবার যে ডেট কবে থাকছে এক্সামের, সেই অনুযায়ী কিন্তু আপনারা করতে পারবেন। এবং আপনাদের অনেকেরই হয়তো কমেন্ট আসবে বা অনেকেরই প্রশ্ন থাকছে মনে যে সিলেবাস কি ম্যাডাম একই থাকবে? হ্যাঁ, একদম সিলেবাস কিন্তু পাস্ট অনুযায়ী একই থাকবে, সেখানে কোনো পরিবর্তন নেই। তাই আপনারা পাস্ট সিলেবাস ধরে কিন্তু পড়াশোনা করতে পারেন, প্রিপারেশন নিতে পারেন। এবারে কিন্তু সফল হওয়ার চান্স অনেক বেশি, তাই কেউ এই চান্সটা মিস করবেন না। চেষ্টা করুন ফর্ম ফিল আপ করার, চেষ্টা করুন প্রিপারেশন নিয়ে এক্সামে বসার, যেহেতু এবারে রয়েছে এইচএস এবং গ্র্যাজুয়েশনসের মতো দুটো ইম্পর্টেন্ট আপনাদের জন্য ভালো দিক। যারা এই মুহূর্তে ধরুন গ্র্যাজুয়েশন করছেন, অনেক স্টুডেন্ট আছে এই মুহূর্তে যারা গ্র্যাজুয়েশন করছেন, তারা ভাবছেন আমি ফর্ম ফিল আপ করবো, তো অনার এসে আপনারা করতে পারেন, কারণ আপনাদের গ্র্যাজুয়েশনসটা কিন্তু সেখানে কাউন্ট হবে না, যেহেতু আপনি এখনো সার্টিফিকেট পাননি, তো আপনার ক্ষেত্রে কোনো কাউন্ট হবে না। আপনি এইচএস এর রেজাল্ট দিন, এবং আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু এইচএস এর ওই রেজাল্টটাই কাজে লাগবে, যদি 50% নাম্বার আপনার থাকে। আর যদি জেনারেল না হয়ে থাকেন, লাইক এসসি এসটি বা অন্য কোনো কমিউনিটি থেকে আসছেন, তাহলে কিন্তু কোনো নাম্বারের রিকোয়ারমেন্টস থাকছে না। অনেকেরই প্রশ্ন থাকে সিলেকশন প্রসেস কিভাবে হবে। আপনাদের বলে রাখি সিলেকশন প্রসেস হবে CBT 1, CBT 2, এছাড়াও থাকছে স্কিল এবং আপনাদের রিটেন টেস্ট। এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, এবং আরেকটি জিনিস রয়েছে মেডিকেল টেস্ট। কিন্তু এর মধ্যে একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের মনে হতো এটা হচ্ছে যে আগের বারে যেখানে ছিল 11,000-এর বেশি রিকোয়ারমেন্টস, 11,000-এর বেশি ভ্যাকেন্সিজ, সেখানে এবারে এত সংখ্যা কম কেন? দেখুন বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আগের বারে যা ছিল গ্র্যাজুয়েশন লেভেল 8,000-এর কিছু বেশি, এবং বাকিটা ছিল আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে। এবারে কিন্তু যেটা দেখা যাচ্ছে দুটোকে মিলিয়ে
8,000-এর একটু বেশি। তো এক্ষেত্রে হয়তো কম্পিটিশনসের ব্যাপারটা একটু বেশি, এক্ষেত্রে আপনাদের প্রতিকূলতা কিন্তু বেশি। কিন্তু মনে রাখবেন, চেষ্টা করলে কিন্তু কোনো কিছুর হার হয় না। আপনারা যদি চেষ্টা করতে থাকেন এবং প্রিপারেশনসের যথেষ্ট টাইম রয়েছে, আপনারা প্রিপারেশনস নিন, সঠিক জায়গায় প্রিপারেশনস নিন, তাহলে দেখবেন এই পদ আপনার জন্য নিশ্চয়ই খুলে যাচ্ছে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, আমি আছি যে কোনো প্রশ্নের উত্তরের জন্য। কমেন্ট করুন আপনার প্রশ্ন, তারপর আছি আমরা আপনাকে আপনার উত্তর দেবার জন্য।